আজ আবারও একটি প্রেমের উপন্যাস নিয়ে হাজির হলাম। আর হ্যাঁ, কালকের পর আজ আবারও স্মরণজিৎ চক্রবর্তীর আরো একটি বই পড়ে শেষ করলাম, পাতা ঝরার মরশুম। আসলে এখন চলছে ফুটবল টুর্নামেন্ট, আর এই মরশুমে বেস্ট রোমান্টিক গল্পের সঙ্গে আপনি যদি ফুটবল লাভার্স হয়ে থাকেন তাহলে তো আর কোনো কথাই না। তাহলে আজকের বুক রিভিউ আপনার জন্য। পাতা ঝরার মরশুম এই উপন্যাসে রয়েছে স্কুল জীবনের শেষের গল্প, রয়েছে ডিয়েগো, ডুডু, কবির আর জ্যাকসনের বন্ধুত্বের গল্প। নঙ্গি হাই হয়ে খেলতে নামবে রবিন মেমোরিয়ালের বিরুদ্ধে। অস্থায়ী গেম টিচার পুরুকেও চাকরি পাকা করতে হলে জিততে হবে ম্যাচ। এই ফুটবল ম্যাচকে কেন্দ্র করে বদলে যেতে থাকে প্রত্যেকের জীবন। শুধু তাই নয়, এই বইটি পড়লে আপনি আপনার স্কুল জীবনে ফিরে যেতে পারবেন। সেই স্কুল জীবনের বন্ধুত্ব, প্রেম, বোঝাপড়া, কোন মান অভিমান নিয়ে এই উপন্যাস। পুরো প্রেমে প্রত্যাখ্যান, টাপুর চায় প্রতিশোধ। রোহিণী বাকে এদিকে ভুল বোঝাবুঝির পরেও কিভাবে সায়িকা ও ডুডুর ভালোবাসা একে অপরকে কাছে নিয়ে এলো। টাপুর, শিমুল, রুদ্র চেয়েছিল নঙ্গি স্কুল যেন ম্যাচটা হেরে যায়। অনেকভাবে তাদের আটকানোর চেষ্টাও করেছিল। এই সবকিছুর মাঝেও কিভাবে নঙ্গি স্কুল ম্যাচটা জিতলো। শেষে ডুডুর হাতে এমএলএ সাহেব তুলে দিলেন থমাস চ্যালেঞ্জের কাপ। এই সবকিছু প্রশ্নের উত্তর জানতে হলে পড়তেই হবে পাতা ছড়ার মরশুমে। প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড থেকে, মূল্য 450 টাকা। প্রথম সংস্করণ 2007, কিন্তু আমি পরে বইটি শেষ করলাম 2026-এ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।